আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ব্যাংকিং সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যেহেতু সামনে ব্যাংকিং সেক্টরের ক্লোজিং আছে, ডিসেম্বর ক্লোজিং। তো আমি যে বিষয়ে কথা বলব তা হচ্ছে আ কোন ব্যাংকগুলো আসলে ভালো বা কোন ব্যাংকগুলোর পরিস্থিতি একটু খারাপ। আ আসলে ১৬ টা ব্যাংক এই মুহূর্তে খুবই ভালো পজিশনে আছে। যাদের কাছে আসলে অনেক পরিমাণ ক্যাশ ফ্লো আছে। আ এই ব্যাংকগুলো হচ্ছে যমুনা ব্যাংক, মানে ভালো ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ইবিএল, এনআরবি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক। এই ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, মানে টাকা আছে ব্যাংকগুলোর কাছে। আর যে ব্যাংকগুলোর পরিস্থিতি মোটামুটি মানে একটু এলোমেলো, যারা আসলে তারল্য সংকটে ভুগতেছে, এসালম গ্রুপের যতগুলো ইসলামী ব্যাংক আছে সেগুলো আছে। এর বাইরে ইউসিবি ব্যাংক আছে এবং এক্সিম ব্যাংক আছে। এটা খুব বেশি, মানে দুর্বল ব্যাংকের সংখ্যা খুব বেশি না, অল্প কয়েকটা। আর ভালো ব্যাংকের নামগুলো তো বললামই। এদের কাছে যেহেতু অনেক বেশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো অনেক বেশি, সুতরাং এরা চাইলে যে কোনো ভালো পরিমাণের ডিভিডেন্ড বিনিয়োগকারীদেরকে কিন্তু পে করতে পারে। এটা সম্ভব করাটা। আমি ব্যাংকগুলো যদি আবারও বলি, যমুনা ব্যাংক আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, শাহজালাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং প্রাইম ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকও খারাপ না, প্রিমিয়ার ব্যাংকও ভালো আছে। তো যাই হোক, এই ১৬টা ব্যাংক, ১৪-১৫টা ব্যাংক খুবই ভালো পজিশন আছে। এর থেকে দেখে দেখে আপনার ভালো যে কয়টা ব্যাংক ভালো মনে করেন আপনার পরিবেশ পরিস্থিতির আলোকে, আপনারা এই ব্যাংকগুলোতে এই মুহূর্তে মনে করি ডিসেম্বর ক্লোজিংকে মানে ডিভিডেন্ডকে সামনে রেখে এই ব্যাংকগুলোতে আস্তে আস্তে আপনারা এন্ট্রি নিতে পারেন। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। তো আমার দিক থেকে আমি বলার চেষ্টা করতেছি ব্যাংকগুলো ভালো। আর যে ব্যাংকগুলো একটু খারাপ পজিশনে আছে সেগুলো বললাম, যে এসালাম গ্রুপের হাতে যতগুলো ব্যাংক ছিল, তারা এর বাইরে ইউসিবি এবং এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো একটু খারাপ পজিশন আছে। তো যে ব্যাংকগুলোর হাতে আসলে অনেক বেশি ক্যাশ আছে, এটা কিন্তু একবারে ভালো, মানে বিনিয়োগকারীদের জন্য ভালো, কিন্তু দেশের অর্থনীতির জন্য আসলে ভালো না খুব বেশি। কারণ হচ্ছে তার মানে এই ব্যাংকগুলো থেকে কেউ টাকা নিচ্ছে না, মানে দেশের অর্থনৈতিক অবস্থা, মানে কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংক থেকে টাকাগুলো নিচ্ছে না। তাদের কাছে অনেক পরিমাণ আইডেল মানি আছে, কিন্তু লোন নিচ্ছে না মানুষ, অথবা তারা লোন দিচ্ছে না, যেটাই হোক। তো এটা আসলে অর্থনীতির জন্য খুব বেশি ভালো না। বিশেষ করে ব্যাংক থেকে লোন নিয়ে তো মানুষ ব্যবসা বাণিজ্য করবে, তারপর সেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার জড়িত থাকে। তো সব কিছু মিলাই অর্থনীতি, যদি ওভারঅল অর্থনীতি ব্যাংকিং সেক্টরের দিকে তাকালে ওভারঅল অর্থনীতি একটু স্থবির অবস্থায় আছে, সব সেক্টরে একটু স্থবির অবস্থায় আছে। তো এইসব দিক অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে বিনিয়োগকারীদের জন্য ভালো, মানে যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তাদের জন্য ব্যাংকগুলো অবশ্যই ভালো দিক বহন করবে। তারা ভালো ভালো ডিভিডেন্ড দেবে, এবং তাদের প্রাইস, যে ক্যাপিটাল গেইন, এই ব্যাংকগুলোর আশা করি খুব দ্রুতই এগুলা ক্যাপিটাল গেইন তৈরি হবে মার্কেটে, এবং আপনারা ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।